ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই যে লকলকে কুমড়ো শাক দেখছেন, এই শাকই আজকে আমি রান্না করব। এখনই আমি কুমড়োর গাছ থেকে ডগাগুলো তুলে নিয়ে আসলাম। এবার আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এইরকম করে কেটে নিয়েছি। একদম কচিগুলো কেটে নিয়েছি, অল্প পরিমাণ নিয়েছি। এবার আমি কড়াইয়ে 4 চামচ সরিষার তেল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন, আর সেই সঙ্গে দিচ্ছি কয়েক টুকরো আলু। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু নেড়ে দিচ্ছি। আলু ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি শাকগুলো, আবারও একটু নেড়ে দিচ্ছি। শাকগুলো থেকে একটু একটু জল বেরিয়েছে। এই রান্নাটাও দারুণ লাগে খেতে। গরমের দিনে এরকম রান্না হলে আর কিছুরই প্রয়োজন হয় না। এবার আমি দিচ্ছি 2টো চিরা কাঁচা লঙ্কা। এই শাকগুলো আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন, একদম মজে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ তিল বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এগুলি আবারও একটু নেড়ে দিচ্ছি। এই তিল বাটা দিয়ে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। দেখুন, একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। এই যে রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে নামাবো। এর মধ্যে আর কোনো রকম মশলা পড়বে না। জলটা আর অল্প একটু শুকিয়ে আসবে, তবে একটু মাখামাখাই থাকবে। রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন, একদম মাখামাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি। দেখুন না, কি দারুণ হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।